নামাজের পরে সালাম ফিরিয়ে যদি দোয়া চায় আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায়। জোরে বলুন। এতগুলো নামাজি যদি দোয়া চায় আল্লাহ রাতের বেতন দিয়ে আমাদের বাঁচাতে পারেন না? তাহলে আর কারো সাহায্য চাইবেন? 313 জন সৈন্য, 3000 সৈন্য বিশেষ করে বদর প্রান্ত জয় করে, মক্কা মদিনা জয় করে, গোটা বিশ্ব জয় করেছেন। জোরে বলুন। আজকে সেই মুসলমান হবে ইনশাআল্লাহ বলেন। স্বাধীনতায় বাংলার মানুষের অবদান বেশি, গোটা পৃথিবীর জমিনে ভারতবর্ষের মুসলমানদের ইমান পক্ষ। আর একটু জোরে বলবেন না? সমীক্ষায় পাওয়া গেছে যত পৃথিবীর দেশ আছে সব দেশের চাইতে ভারতবর্ষের মুসলমানদের ইমানটা পক্ষ আছে। সব দেশের চাইতে ওলি আল্লাহ গাছ কুতুব আব্দুল ফকির পৃথিবীর জমিনে এই ভারতবর্ষে বেশি আছে। এমনি করে বড় হওয়া যায় না, দোয়া চাইতে হবে আল্লাহর হয়ে। আল্লাহ দোয়া নেবেন, আল্লাহ ফিরতে চান না। কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ বলেছেন না তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন বান্দা অনেক গুনাহ করেছো, পাপ করেছো, নফসের প্রতি জুলুম করেছো, তোমরা আমার রহমতের ছায়াতল থেকে ফিরে যাবে না, নিরাশ হবে না। আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে, গুনাহ থেকে লক্ষ্য করে তওবা ইস্তিগফার করে কালেমা পড়ে আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাইবে। আল্লাহ ওয়াদা করেছেন বান্দার গুনাহ মাফ করে দেবে। এই মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার দিকে লক্ষ্য করে বলেছেন এই ঈমানদার বান্দা বান্দীরা তোমরা মরণ চেও না যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কামেল মুসলমান হয়ে মরতে বলেছেন, তার আগে মরবে না। অতএব আমরা ঈমান পোষণ করে ঈমানদার হয়ে মরতে চাই। আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আমিন। আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। আমরা ঈমানদার হয়ে মরবে, আমাদের বাচ্চারা কি পথভ্রষ্ট হবে? আপনি আপনার বাড়ির নেতা, আপনি আপনার বাড়ির ডাইরেক্টর, আপনি আপনার বাড়িটা সামলাবেন, আপনি আপনার বাড়িটাকে পরিষ্কার করবেন, নামাজি পরেশগার মুত্তাকি বাড়িটাকে বানাবেন, তারপরে পাশের বাড়িটা ধরবেন। সে বলতে পারবে না এ তোমার বাড়ি নামাজ পড়ে না। আল্লাহ বলে দিয়েছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যে কাজটা করবে না অপরকে সে কাজটা করতে বলবে না। অতএব আমরা নামাজি হব, আমরা ভালো হব, আমরা শরীয়ত সম্মত হব, তারপরে শরীয়তের কথা সকলকে বলবেন। ইনশাআল্লাহ বলেন। এই পর্যন্ত কি সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ঢুকবে। অতএব আমার পরের বক্তা আসবে ইনশাআল্লাহ বলেন। আমি একটা কথা বলি, আপনারা জানারা এসেছেন আমার মনে হয় পৃথিবীতে বলা ভুল হবে, আমার ভারতবর্ষের কথা বলি। ভারতবর্ষে মনে হয় এইরকম ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব মহব্বত ভালোবাসা বন্ধন ছিল না আপনার আমার পীর মুর্শিদ যিনি বর্তমান গদ্দিনশীল আজান গাছের দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এখানে অলিতে গলিতে যে মানুষ বয়স্ক মানুষ তাদের